বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, পদার্থবিজ্ঞানের একটা অঙ্ক আমরা সমাধান করলেই অনেকগুলো অঙ্ক সমাধান হয়ে যাবে। এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট। তো যে বিষয়টা এই অঙ্কের মধ্যে আছে সেটা হচ্ছে 6 কিলো ওয়াট বিশিষ্ট একটি মোটর। এখানে বলছে যে 6 কিলো ওয়াট বিশিষ্ট একটি মোটর, এই হচ্ছে আমাদের মোটর। এই মোটরটা 6 কিলো ওয়াট বিশিষ্ট, মানে এর শক্তি বা এর ক্ষমতা এটা হচ্ছে 6 কিলো ওয়াট। 6 কিলো ওয়াট বিশিষ্ট একটি মোটর 1 মিনিট ধরে চললে, এখন এই মোটরটাকে আমরা 1 মিনিট চালালে, এই মোটরটিকে আমরা যদি 1 মিনিট চালাই, 1 মিনিট ধরে চালালে তার কর্মদক্ষতা 88.2, সে 88.2 পয়েন্ট কাজ সম্পাদন করে দেয়। এবং মাটি থেকে ছাদের যে দূরত্ব, এই অংশ থেকে এই মাটি থেকে ছাদের যে দূরত্ব এটা হচ্ছে 20 মিটার, বা আমাকে 60 মিটার ধরতে পারি। এটাকে আমরা 20 মিটার অথবা 60 মিটার দিতে পারবো। অঙ্কের মধ্যে 60 মিটার দেওয়া আছে, তো আমরা 60 মিটারে ধরলাম। তাহলে সেই ইঞ্জিন কতটুকু পানি উঠাতে পারবে? তাহলে এই যে মোটরটি, তাহলে কতটুকু পানি উঠাইতে পারবে আমাদের এটা নির্ণয় করতে হবে। সবাই একটু চিত্রের দিকে খেয়াল করি। আমার একটা মোটর আছে, এই একটা মোটর। আমার এখানে যে পরিমাণ শক্তি দেওয়া আছে সেটা হচ্ছে 6 কিলোমিটার। মোটরটা যখন ঘুরবে এবং এই মোটরটি ঘোরানোর অবস্থায় বা ঘোরানোর পর সে যখন 1 মিনিট চলবে, সেখান থেকে পানি কি পরিমাণ তুলবে এটা দেয়া নাই। এবং এই মাটি থেকে এর যে উচ্চতা বা দূরত্ব সেটা হচ্ছে 60 মিটার, সেটা হচ্ছে 60 মিটার। তো এখন প্রিয় স্টুডেন্ট, এর যে কর্মদক্ষতা সেটাই হচ্ছে 88.2%, মানে সে এই কাজটা সম্পাদন করে দিতে পারে। এই ইঞ্জিনটা যদি 6 কিলো ওয়াট হয় তাহলে সে 88.2% কাজ সম্পাদন করে দিতে পারে। তাহলে এখানে কি পরিমাণ পানি উঠবে এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় স্টুডেন্ট, এখানে অনেকগুলো জিনিস বুঝার আছে। প্রথমে আমরা পদার্থ শক্তির কথা বলি। যেহেতু আমাদের ইঞ্জিনে পদার্থ শক্তি, মানে এখানে আমরা শক্তি প্রদান করেছি 6। পি ইনপুট হচ্ছে 6 কিলো ওয়াট। এখন আমরা বুঝবো যে আসলে 6 কিলো ওয়াটটা কী জিনিস। আমরা জানি 1 কিলো ওয়াট মানে 1 কিলো ওয়াট সমান সমান 1000 কিলো ওয়াট। তার মানে 6 কিলো সমান সমান 6000 ওয়াট। যেহেতু 1 কিলো সমান সমান 1000 ওয়াট, এজন্য আমরা এখানে 6 কিলো ওয়াট বা পি ইনপুট অর্থাৎ প্রদত্ত যে শক্তি সেটা 6 কিলো ওয়াট। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, স্যার এই 6 কিলো ওয়াট মানে কি? আসলে 6 কিলো ওয়াট হচ্ছে এই মেশিনের ভিতরে আমরা শক্তি প্রদান করছি, প্রদত্ত শক্তি, পি ইনপুট। তাহলে এই পি ইনপুটকে আরও সহজ করে যদি বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে স্যার আমরা যেহেতু জানি 1 ওয়াট সমান সমান 6000 জুল 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে সে 6000 জুল পরিমাণ কাজ সম্পাদন করতে পারে। এজন্য 1 সেকেন্ডে যদি 6000 কিলো জুল কাজ সম্পাদন করতে পারে, তাহলে এখানে একটা মিনিট বলছে, 1 মিনিটে কত? 1 মিনিটে কি পরিমাণ শক্তি সেটা আমাদের জানাইতে হবে। তাহলে 1 মিনিটে সেই শক্তি উৎপাদন করতে পারে কত? যেহেতু 1 সেকেন্ডে 6000 জুল শক্তি উৎপাদিত হয় বা 6000 জুল কাজ সম্পাদন করতে পারে, সুতরাং 1 মিনিটে হবে হচ্ছে 6 গুণন 60। যেহেতু আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। 1 সেকেন্ডে যদি সে 6000 জুল সম্পাদিত করে, তাহলে 60 সেকেন্ডে সে যতটুকু শক্তি পাবে এটাই হচ্ছে তার প্রদত্ত শক্তি। তাহলে এটাই হচ্ছে কি? তার প্রদত্ত শক্তি। এই মেশিনের ইনপুট, এই মেশিনটার ইনপুট। আমরা এই মেশিনের ইনপুট হচ্ছে এই যে 6000 গুণন 60, এই পরিমাণ শক্তি মেশিনে দেয়া আছে। তাহলে 6000 ইন্টু 60 আমরা গুণন করে দেখি কত আসে। 6000 ইন্টু 60, 6000 ইন্টু 60, তাহলে কত পরিমাণ শক্তি উৎপাদিত হবে সেটা আমরা দেখাবো। 6000 ইন্টু 60 থাক,
প্রিয় স্টুডেন্ট, তাহলে 6000 ইন্টু 60, আমরা 6000 গুণন 60, তাহলে আসছে কত? 3 6 0 1 2 3, এত পরিমাণ কাজ সে সম্পাদিত করে। তাহলে আমরা পাইলাম হচ্ছে পি ইনপুট। কি পাইছি আমরা? পি ইনপুট। এই পি ইনপুটের পরিমাণটা হচ্ছে এইটা, পি ইনপুটের পরিমাণ এইটা। এখন এই মেশিনের কর্মদক্ষতাতে আসি, এই মেশিনের কর্মদক্ষতায় আসি। কর্মদক্ষতার কথা কি বলছে? এই মেশিনের কর্মদক্ষতা হচ্ছে, বা কর্মদক্ষতা প্রকাশ করা হয় ইটা দিয়ে। তো ইটা সমান সমান লিখতে পারবো 88.2%। যেহেতু পার্সেন্ট আছে তাই আমরা এই পার্সেন্টটাকে এভাবে লিখতে পারি যে 88.2 গুণন 1/100। আমরা জানি শতকরা সমান সমান এইটা, তাহলে এটা যদি গুণন করে বের করি, 1 দিয়ে যদি এটাকে গুণন করি, তাহলে 88.2 ভাগ হচ্ছে 100। যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.882। তাহলে আমরা কর্মদক্ষতা সমান সমান পাবো হচ্ছে 0.882। এটা হচ্ছে ইটার মান। এটা কার মান? ইটার মান। তাহলে আমরা ইটার মানটাও খুব সহজে বের করতে পারব। এবার কথা হচ্ছে, আমরা জানি যে টির মান কত পাইছি আমরা? টি এখানেই ধরে রাখছি, টি সমান সমান 60 সেকেন্ড। টি সমান সমান 60 সেকেন্ড। আমরা পি ইনপুটে গিয়ে এই টি এর মানটাও বের করে নিয়ে আসছি, টি এর মানটাও বের করে নিয়ে আসছি। তাহলে আমরা সময়কে টি সমান সমান 60 সেকেন্ড, যেহেতু আমরা জানি প্রদত্ত শক্তি, এবং এই প্রদত্ত শক্তিতে 1 সেকেন্ডে সে কাজ করতে পারে হচ্ছে 6000 জুল। তাই যেহেতু সময় দিছে 1 মিনিট, তো 1 মিনিটের জন্য আমরা 60 সেকেন্ড দিয়ে এই 6000 জুলকে যদি গুণন করি, তাহলে 1 মিনিটের আমরা প্রদত্ত শক্তিটা পেয়ে যাবো একবারই। এজন্য আমি একবারই এখানে গুণন করে দিয়ে রাখছি। প্রিয় স্টুডেন্ট, বোঝানোর জন্য একেবারেই আমি গুণন করে দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে আমাদের 1 মিনিটে এই পরিমাণ কাজ সম্পাদিত হয়ে থাকে। এবারে চলে আসি, তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি? আমরা যদি প্রদত্ত শক্তি পাই, এরপরে কি পাইলাম? কর্মদক্ষতা, তারপর পাইলাম সময়। এখন আমরা সূত্র লিখতে পারি। আমরা কি সূত্র লিখবো? স্যার আমরা জানি উই নো দ্যাট আমরা জানি যে ইটা সমান সমান কি লিখতে পারি? পি আউটপুট ভাগ পি ইনপুট, তারপর কি? পার্সেন্ট। তাহলে আমরা সহজেই লিখতে পারবো এখানে পি আউটপুট বা লভ্য যে কার্যকর শক্তি, যে পরিমাণ কাজ আমরা পাবো, যেহেতু সেটা নিচ থেকে পানি উপরে উঠাচ্ছে, এজন্য এখানে বিভব শক্তি কাজ করে। আমরা জানি বিভবের যে সূত্র, সেই বিভবের সূত্র হচ্ছে mgh। যেহেতু বলছে শক্তি, তাই আমরা টি দিয়ে ভাগ দিব। এটাই হচ্ছে আমাদের লভ্য কার্যকর শক্তি। এখানে আমি বুঝাই দিছি লভ্য কার্যকর শক্তি জিনিসটা কি। যেহেতু পানি নিচ থেকে উপরে উঠানো হয়েছে, সেক্ষেত্রে এখানে বিভব শক্তি কাজ করে। আর যেহেতু বিভব শক্তি কাজ করে, এখন এই বিভব শক্তি যদি আমরা এই কাজটাকে টি দিয়ে ভাগ করি, তবে আমরা শক্তি পাই। এজন্য কাজকে যখন আমরা টি দিয়ে ভাগ করব, তখনই আমি শক্তি পাবো। তো বিভব শক্তিকে আমরা কাজে লাগায় টি সময় দিয়ে ভাগ দিয়েছি, তার মানে এটা আমাদের হচ্ছে লভ্য কার্যকর শক্তি। তাহলে লভ্য কার্যকর শক্তি কি? mgh ভাগ হচ্ছে টি। এখন প্রশ্নে আমাদের কি চাইছে? প্রশ্নে আমাদের মধ্যে চাইছে, তারপর লিখবো হচ্ছে পি ইনপুট, তার মানে হচ্ছে প্রদত্ত শক্তি। অঙ্কটা পি আউটপুট হচ্ছে mgh এবং পি ইনপুট হচ্ছে আমাদের যে মানটা পেয়েছি এইটা, এটা হচ্ছে আমাদের পি ইনপুট। এবার এটা সমান সমান কি লিখতে পারি? ইটা। এটা সমান সমান কি লেখা যায়? ইটা। এখন আমরা অঙ্ক সম্পাদন করব। এখন ইটার যে মান সেটা আমরা পাইছি। ইটার মানটা কত পাইছিলাম মনে আছে? 0.882। আমি ইটার মান যে পাইছিলাম সেটা হচ্ছে 0.882। এটা হচ্ছে ইটার মান। এবারে আমরা চলে যাব mgh ভাগ 0.882 গুণন 6000 ওয়াট সমান সমান mgh ভাগ 60 সেকেন্ড।
এখন আমার দরকার হচ্ছে এম, তাহলে আমরা লিখবো এম জি এইচ সমান সমান, যেহেতু এটা এম জি এইচ ভাগ 60 সেকেন্ড, এটাকে আমরা এভাবে লিখতে পারি বোঝানোর জন্য, সহজ করে লিখলাম। এইটাকে এই পাশে দিলাম, এইটাও পাশে দিব, গুণন হচ্ছে 6000। কে আরও বোঝানোর জন্য, সহজ করে দেওয়ার জন্য এটা করে দিই। এখন যেহেতু এটা ভাগ আছে, ও পাশে যা গুণন হবে, তো এম জি এইচ সমান সমান 0.882 গুণন 6000 গুণন এখানে আসবে 60 সেকেন্ড। এরপরে বলছে আমাদের চাইছে কি এম, তো এম সমান সমান আমাদের হবে 0.882 গুণন 6000 গুণন 60 ভাগ হচ্ছে, যেহেতু এটা গুণন আছে ওপাশে যা ভাগ হবে এ জি এইচ। তো আমরা এখানে লিখব 0.882 গুণন 6000 গুণন 60, জির মান হচ্ছে 9.81 গুণন এইচ, যেহেতু 60 মিটার। তো আমরা এখন ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এম এর মান, সেটাই হচ্ছে আমাদের এম, মানে এতটুকু পরিমাণে পানি সে উঠাতে পারবে। তাহলে আমরা